হাই এভরিওয়ান, মাই বং কিচেনে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের রেসিপি কোকোনাট প্রন পোলাও। আর এখানে আমার হাতে চিংড়ি, আর এই চিংড়িটা বেশ বড় সাইজের। এই চিংড়িটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়ে নিব চিংড়িটাকে। যেহেতু চিংড়িটা অনেকটাই বড় সাইজের, এই জন্য মাঝখান দিয়ে কেটে নিলে এটা দেখতেও সুন্দর হবে, আর প্রতিটা বাইটে বাইটে যখন পড়বে তখন কিন্তু অনেক টেস্ট হবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নিই। তার আগে বন্ধুরা, আমি অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন। তাহলে আমার পরবর্তী সব ভিডিও চলে যাবে আপনার কাছে। আর এখানে আমি কড়াইয়ে অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদামটাকে আমি কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিব, তবে পুরো রান্নাটাই কম আঁচে করে নিব। আর কয়েক সেকেন্ড পরে আমি এর মধ্যে দিয়ে দিব নারকেলের টুকরোগুলো। এখন এটাকে আমি পুরো 1 মিনিটের মতো ভেজে নিব, অবশ্যই হালকা আছে। ভেজে নিয়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এবারে ওই ঘিয়ের মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি চিংড়িগুলোকে ভেজে নিব। মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে। চিংড়িগুলো খুব বেশি সময় ভাজা যাবে না, এতে করে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। সুন্দর একটা কালারের জন্য এটাকে হালকা ভেজে নিব, আর চিংড়ি থেকে যাতে গন্ধটা চলে যায় এই জন্য। তো ওইখানে আমি দিয়ে দিলাম আবারও অল্প পরিমাণে সাদা তেল, দিয়ে দিলাম 2টি তেজপাতা, আর দিয়ে দিলাম 2টো এলাচি আর 2 টুকরো দারচিনি। এর মধ্যে দিয়ে দিলাম 2টি লবঙ্গ আর 4টির মতো গোলমরিচ। দিয়ে দিলাম আমি এখানে শাহি জিরা। অবশ্যই এইখানে শাহি জিরা দেওয়ার চেষ্টা করবেন, নর্মাল জিরাটা না দেওয়াই ভালো। শাহি জিরা দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন এই সব কিছু থেকে সুন্দর একটা ফ্লেভার আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এইখানে একটি ছোটো সাইজের পেঁয়াজ কুচি আছে। এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। দেখুন ঠিক এই রকম ভাজা হলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট এখানে আছে 1 চা চামচের মতো। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি হালকা ভেজে নিব। এই তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে কিছু মশলা দিয়ে দিব। এর মধ্যে আছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর কাশ্মীরি রেড চিলি পাউডার। সবগুলোই 1 চিমটি পরিমাণে আছে। যেহেতু এটা পোলাও হবে এই জন্য মশলার পরিমাণটাও কম হবে। আর একেবারে মশলা না দিলেও কিন্তু খেতে ভালো হবে না। এবারে এই মশলাটাকে আমি তেলের সাথে মিশিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই, ফেটানো টক দই। টক দইটাকে অবশ্যই ফেটিয়ে দিতে হবে, আর টক দইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, অবশ্যই টক দইটা এই পোলাওটাতে ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো হয়, অনেক টেস্টি হয়ে থাকবে এই আজকের পোলাও রেসিপিটি। দেখুন টক দইটাও আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলাগুলোর সাথে তেলটা একদম উপরে ভেসে আসছে। এইভাবে করে কষিয়ে নিতে হবে। এই তো এবারে আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ কালো জিরে চাল নিয়ে নিয়েছি, কালো জিরে পোলাও চাল। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে নিয়েছি। আপনারা যদি চান তাহলে এই পর্যায়ে কিন্তু বাসমতি চাল বা অন্য কোনো পোলাওয়ের চালও ব্যবহার করতে পারেন। এখন চালটাকে মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিব। আর এই কাজটা অবশ্যই আস্তে আস্তেই করবেন, কারণ চালটা এই পর্যায়ে নরম আছে। যদি খুব জোরে নাড়াচাড়া করেন তাহলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে। দেখুন চালটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, একদম ঝরঝরে হয়ে গিয়েছে চালটা। এই পর্যায়ে বুঝতে হবে যে চালটা সুন্দর ভাজা হয়ে গেছে। আর দেখুন খুব সুন্দর ফুটছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব জল। আর আমি এখানে
1 কাপ পরিমাণ চালের জন্য 2 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। আমি এখানে নর্মাল জলটা দিয়েছি, আপনারা চাইলে ফুটন্ত জলও দিতে পারেন। তবে বন্ধুরা জলের পরিমাণটা কিন্তু অবশ্যই সঠিক রাখতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ। যে কোনো পোলাওতে জলের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে পোলাওটা হয় অনেক বেশি ঝরঝরে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি, কাজু বাদাম আর হচ্ছে নারকেল, এগুলোকেও আমি একটু মিশিয়ে নিয়ে নিলাম। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ, অর্থাৎ 10 মিনিটের মতো এটাকে রান্না করে নিব ঢাকা দিয়ে। 10 মিনিট পরেই আমার দেখুন একদম জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নিয়ে আবারও চালটাকে নাড়িয়ে নিব, অর্থাৎ ভাতটাকে নাড়িয়ে নিব। আর এই ভাতটা নাড়ানোর সময় কিন্তু একদম আস্তে আস্তে নাড়াতে হবে, না হলে ভাতটা ভেঙে যাবে। আর এখানে যে ভিজা ভিজা ভাবটা আছে সেটা কিন্তু কিছুক্ষণ দমে রাখার পর আর থাকবে না। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম, এতে করে উপরের ভাতটাকে নিচে দিয়ে দিলাম আর নিচের ভাতটাকে উপরে দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে আমার ভাতটা, অর্থাৎ পোলাওটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি ভাতটাকে একটু মিশিয়ে নিলাম, এর মধ্যে উপর থেকে আমি দিয়ে দিলাম কিশমিশ আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এতে করে কিশমিশ, বাদাম আর নারকেল আর হচ্ছে চিংড়ি যখন প্রতিটা বাইটে বাইটে পড়বে তখন কিন্তু পোলাওর টেস্টটা অনেকটা বেড়ে যাবে। আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে একদম অল্প আঁচে রেখে দেব। 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিজা ভিজা ভাব ছিল সেটাও চলে গিয়েছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে আমার পোলাওটা। এবারে এটাকে আরও 5 মিনিট পর পরিবেশন করে নেওয়ার পালা। এই পর্যায়ে আমি এটাকে নাড়িয়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম এবং এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ। দেখুন 5 মিনিট পর, অর্থাৎ চুলাটা বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট রাখার পর দেখুন একদম খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আমার পোলাওটা। আর ভাতটা দেখুন একদম ঝরঝরে হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমি এখন এটাকে পরিবেশন করে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে পরিবেশন করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই। তো বন্ধুরা দেখিয়ে নিলেন আমার আজকের প্রন কোকোনাট পোলাও। আর এটা কিন্তু খেতেও অনেক মজাদার হয়ে থাকে আর খুব সহজভাবে এটা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে আমার ভিডিওটিতে একটি লাইক দিন। আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন বাসায় ট্রাই করার পর আপনাদেরটা কেমন হয়েছিল। আর আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন আমার আজকের এই রেসিপিটি। তো বন্ধুরা এতক্ষণ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাঝে মাঝে এরকম রেসিপি কিন্তু মনটাই ভালো করে দেয়।